তাহলে আমরা শিখলাম 3 নম্বরে যে সূত্র সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর আমরা দুটো সূত্র শিখলাম। 1 নম্বর সূত্রটা কি না a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 নম্বরটা শিখলাম কি না a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্রের আমরা ব্যবহারটা শিখলাম কিরকম না একটা যদি a প্লাস বি এর মান এবং এ বি এর মান যদি দেওয়া থাকে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা সহজে বার করতে পারবো। আবার ধরো a মাইনাস বি এর মান যদি দেওয়া থাকে এবং এ বি এর মান দেওয়া থাকে তাহলেও আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বার করতে পারবো। ঠিক আছে, এবার দেখো এমনও তো অঙ্ক থাকতে পারে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দিয়ে আছে এ বি বা এ প্লাস বি এর মান দিয়ে আছে এ বি এর মানটা বার করতে হবে। যেমন ধরো একটা অঙ্ক তোমাদের আছে দেখবে বইয়ে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52। ঠিক আছে, এ মাইনাস বি সমান আছে 2, তাহলে এ বি সমান কত? এরকম অঙ্কও থাকতে পারে। তাহলে তখন আমরা কিভাবে করব বুঝতে পেরেছো? দেখো এই ধরনের অঙ্কগুলো কিভাবে শুরু করবে না এইটার মান দিয়ে আছে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দেখো এই সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো দুটো আছে। এই দুটো সূত্রের মধ্যে আমাকে কিভাবে এখানে বসাবো, এখানে বসাতে হবে কার মানটা দিয়ে আছে দেখো এ মাইনাস বি এর মানটা। তাহলে 1 নম্বর সূত্রটা বসবে না 2 নম্বর সূত্রটা বসবে? অবশ্যই 2 নম্বর সূত্রটা এখানে বসাবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর সূত্রটা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এটা লিখতে পারবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য এটা বসালাম আর 52টা তার পাশে লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো এ মাইনাস বি এর মান কত দিয়ে আছে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 2ab সমান 52। ঠিক আছে, তাহলে 2 স্কোয়ার কত 4 প্লাস 2ab সমান 52 হয়েছে। এখন আমাকে কি বার করতে হবে এ বি এর মানটা কত। তাহলে এ বি পদটাকে এইদিকে রেখে বাকিগুলো ওই দিকে নিয়ে যেতে হবে, পক্ষান্তর করতে হবে। পক্ষান্তর আমরা শিখেছি। তাহলে প্লাস 2ab আছে, প্লাস 2ab লিখে দাও। যদি মাইনাস থাকে তাহলে মাইনাস 2ab লিখতে, প্লাস 2ab সমান 52টা আছে। আর এই চারটাকে এইদিকে নিয়ে যাবে, এই চারটাকে এইদিকে নিয়ে যাওয়া মানে কি পক্ষান্তর করা। এইটা এক পক্ষ, এটা একটা পক্ষ। এক পক্ষ থেকে আরেক পক্ষে যাওয়া মানে হচ্ছে কি হবে সাইনে পরিবর্তন হবে, কোনো চিহ্ন নেই মানে এটা প্লাস ধরে নিতে হবে। তাহলে প্লাস 4 ছিল এইদিকে নিয়ে এলে মাইনাস 4 হয়ে যাবে। ঠিক আছে, এখন প্লাস 2ab সমান এটা থেকে এটা বিয়োগ করলে দেখো 48 হবে। ঠিক আছে, তাহলে এ বি সমান কত হবে 2 গণিত এ বি আছে, তাহলে এখানে কি আছে 2 আছে, তাহলে 2 গণিত এ বি, তাহলে এ বির মানটা বার করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে। এই 2 দিয়ে এই পক্ষ থেকে এই পক্ষে গেলে কি হয় এটা গুণ আকার আছে 2ab মানে 2 গণিত এ বি, তাহলে 2 গুণ আকার আছে এইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2টা তলায় বসে যাবে। ঠিক আছে, আর আমরা এটাকে সহজেই কাটতে পারবো 24 24 2 48। ঠিক আছে, আর এখানে দেখো প্লাস ছিল, এখানে তুমি প্লাস দিতে পারো বা নাও দিতে পারো, প্লাস চিহ্ন না দিলেও চলবে। কিন্তু এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস তখন এ বি সমান -24 হয়ে যাবে উত্তর। আর এখানে কি এ বি সমান শুধুমাত্র 24 হলো, 24টা কি প্লাস প্লাস বলে সেই জন্য দিতে হয় না। কিন্তু মাইনাস যখন থাকবে তখন কিন্তু মাইনাস দিতে হবে। কখনো কখনো ধরো এইটা প্লাস দিয়ে আছে, এটা প্লাস দেওয়া থাকলে তখন আমাকে কি করতে হবে এটা প্লাস এইটা -2ab হয়ে যাবে, তখন এই প্লাস 2ab গুলো সব -2ab লিখবে, দিয়ে এ বি এর মানটা তখন এখানে মাইনাস বসে যাবে, দিয়ে গুণফলটা হলে -24 তখন উত্তর হবে। বুঝতে পেরেছো জিনিসটাকে? তাহলে আমরা শিখলাম কি কি না 3টে সূত্র আমরা শিখতে পারলাম। এরপর দেখো যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা আগে দেখি, তারপর আমরা তার
ব্যবহারগুলোকে আমাকে বেশি বেশি করে শিখতে হবে। তাহলে 3 নম্বরের পর আমাদের আছে 4 নম্বরে যে সূত্র, সেই সূত্রটাই আসি। দেখো 4 নম্বরের সূত্রটাই কি বলেছি, 4 নম্বরের সূত্রগুলো মনে রেখে দেবে এবং খাতায় লিখে রাখবে, ঠিক আছে। দেখো এবার আসবো বর্গ অন্তরের প্রকাশের সূত্র। দুটো বর্গের অন্তরের প্রকাশ বা দুটো বর্গের সমষ্টির আকারে প্রকাশ। দেখো সূত্র কি আছে না, দেখবে a প্লাস বি তার বর্গ মাইনাস a মাইনাস বি তার বর্গ। তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তাহলে দুটো বর্গের বিয়োগফল তাহলে কি হয়, অন্ত্রের, অর্থাৎ দুটো বর্গের অন্ত্রের সূত্র। কি সূত্র না 4ab, এটা সূত্র। অর্থাৎ 4ab সূত্র হচ্ছে a প্লাস বি তার বর্গ মাইনাস a মাইনাস বি তার বর্গর সূত্র হচ্ছে 4ab। এটা তোমাদের আগে ভেঙে ভেঙে দেখিয়েছিলাম, এখন আর সম্ভব হবে না অতগুলো ভেঙে দেখানো, আমরা শুধু সূত্রগুলোর আলোচনায় থাকব। দেখো a প্লাস বি তার বর্গ, মানে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, বুঝতে পারছো। এই দুটো বর্গের অন্তরের সূত্র হচ্ছে 4ab। তাহলে দুটি বর্গের অন্তের রূপে প্রকাশ করো, তাহলে এই সূত্রটা ব্যবহার করতে পারি। আর একটা সূত্র আছে, এর আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস বি বাই 2 তার বর্গ মাইনাস a মাইনাস বি বাই 2 তার বর্গ সমান ab সূত্র। এই দুটোকেই বলা হচ্ছে দুটি বর্গের অন্তের রূপে প্রকাশ করার সূত্র, বুঝতে পেরেছো। এই দুটো সূত্র হচ্ছে, কিন্তু এই সূত্র থেকে এটা এসেছে, একটাই সূত্র এটা। তো এই কখনো কখনো এটা দিয়ে বা এটা দিয়ে আমরা দুটো বর্গের অন্তের রূপে প্রকাশ করার সূত্র সাহায্য নিই, হয়েছে। এই সূত্রে আমরা একটা ব্যবহার দেখি। ধরো দিয়ে আছে a প্লাস বি সমান ধরো 5 আছে, আর a মাইনাস বি সমান 1 আছে। তাহলে তোমার 4ab সূত্র, 4ab এর মান কত, 4ab এর মান কত। তখন আমাকে কি করতে হবে, দেখো তখন আমাকে করতে হবে কি না 4ab সূত্র আমাদের যেটা জানা আছে সেটা লিখবো। 4ab মানে কি, এটা এই সূত্রটা লিখবো। এটা সূত্র কি না a প্লাস বি তার বর্গ মাইনাস a মাইনাস বি তার বর্গ, কারণ 4ab সমান তো এটা লিখতেই পারি, বুঝতে পেরেছি। এবার দেখো a প্লাস বি এর মান কত আছে 5, 5 স্কোয়ার লিখে দাও মাইনাস 1 স্কোয়ার, a মাইনাস বি এর মান তো 1, 1 স্কোয়ার লিখে দেবে। 5 স্কোয়ার কত 25, 1 স্কোয়ার কত 1, 25 থেকে 1 বিয়োগ করলে 24, বুঝতে পেরেছি এটা। এবার ধরো এটার আমরা ব্যবহার করতে 4ab এর মানটা আমরা বার করতে পারলাম। ধরো এখান থেকে যদি আর একটা সূত্র তোমাদের দেখিয়ে দিই, 5 নম্বরের সূত্র যেটা আছে, তাহলে আরো সুবিধা হবে অঙ্কটা বোঝাতে। তাহলে আমরা ab এর মানটা এরকম ভাবে বার করতে পারবো। যদি বলে 4ab এর মানটা আমরা বার করতে পারবো, যদি বলে স্যার এখান থেকে ab এর মান বার করতে পারবো, তাহলে 4ab সমান কত পেলে 24 পেলে। তাহলে ab কত হবে, তাহলে abটা 4 এর সঙ্গে গুণ আছে, এইদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 24/4, 4 6 24, তাহলে ab সমান কত হলো 6 হয়ে যাবে, বুঝতে পেরেছো। তাহলে দুটো জিনিসই আমরা এখান থেকে বার করতে পারলাম। এরপর দেখো 5 নম্বর সূত্র তোমাদের সঙ্গে যদি বোঝানো হয় তাহলে আরো একটা অঙ্ক সহজে বোঝানো যাবে। যেমন ধরো দুটো বর্গের অন্তরের উপর প্রকাশের এটা সূত্র। এবার আমরা শিখবো দুটো বর্গের সমষ্টি রূপে, অর্থাৎ a প্লাস বি তার বর্গ প্লাস সমষ্টি মানে যোগফল a মাইনাস বি তার বর্গ, এইটা সূত্র কি। এটা তো শিখলাম দুটো বর্গের অন্তরের উপর প্রকাশের সূত্র। আর এটা শিখবো দুটো বর্গের, দেখো সমষ্টি, দুটো বর্গের সমষ্টির সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা হচ্ছে 5 নম্বরের সূত্র। এই 5 নম্বর সূত্রটার আমরা একটা ব্যবহার শিখি। ধরো এই মানটাই দিয়ে আছে, এই মানটাই দিয়ে আছে a প্লাস বি এত, a মাইনাস বি এত, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত হবে।
তখন আমাকে কি লিখতে হবে না টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি না টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এটা। এই সূত্রটা ব্যবহার করবে, কি লিখবে এ প্লাস বি তার বর্গ প্লাস এ মাইনাস বি তার বর্গ। ঠিক আছে, সমান এর মানটা কত আছে 5, 5 স্কোয়ার প্লাস এর মান কত 1, 1 স্কোয়ার, 5 স্কোয়ার 25 প্লাস 1 সমান 26। তাহলে আমরা পেলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা পেলাম 26। যদি বলে স্যার এখান থেকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বার করি মানটা কত হবে, তাহলে আমাকে লিখতে হবে অতএব টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হলো দেখো 26। তাহলে 2 এর সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের গুণ আছে, তাহলে আমরা শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বার করব, তখন কিন্তু 26কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 গুণ আছে ওইদিকে নিয়ে গেলে ভাগ হবে 13, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে 13 হয়েছে। এরকম ধরনের অঙ্ক তোমাদের বইয়ে আছে, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। বুঝতে পেরেছি এটা? এরপর দেখো যদি বলে স্যার এইরকম অঙ্ক আছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত হবে, তখন তোমার দেখো এই 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটার তো সূত্র নেই, এইখানে সূত্র ভেঙে ভেঙে তোমাকে দেখাতে হবে। এখানে কিন্তু দুটো সূত্র লুকিয়ে আছে। এই 8abটাকে আমরা লিখতে পারবো না 4ab গণিত 2, 8ab মানে 4ab গণিত 2, তার মানে দেখো 8ab হয়ে যাবে। তারপর যা আছে সেটা লিখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা 4ab সূত্র বার করেছি, 4ab সূত্র মানটা কত হয়েছে 24, 4ab সূত্রটার মানটা পেয়েছে কত, এইরকম ভাবে ভেঙে ভেঙে করে নিতে হবে সব কিন্তু হয়েছে। এখন 4ab এর মানটা কত পেয়েছি 24, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছি 26। এদের গুণফলটা কত হবে, এদের গুণফলটা হবে দেখবে গুণ করবে 624, এর উত্তর হবে। যখন 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বার করতে বলবে, তখন তোমাকে কিন্তু এই অঙ্কটা করে নিতে হবে, আবার এই দিকের অঙ্কটা এইটা করে নিতে হবে, যে এই দুটোর গুণ করে দিলেই দেখো আমরা পেয়ে যাব 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে। ধরো আবারও এইরকম অঙ্ক আছে, থাকতে পারে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab। স্যার এর মান কিভাবে বার করব, এর মান আমরা কিভাবে বার করব, তখন দেখো আমরা জানি এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, লব আছে হর আছে। আমরা জানি কোনো একটা ভগ্নাংশের লব ও হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে যদি গুণ করি, তাহলে সেই ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না, তাই না? তাহলে উপরে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, আর নিচে যদি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো 4ab হয়ে যাবে। উপরে 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটে থাকলো, আর নিচে 2 দিয়ে গুণ করলে 4ab হয়ে যাবে। এবার আমরা দেখো এটার আমরা মান আমরা বার করতে পারবো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের সূত্র জানা আছে, সূত্র বসিয়ে দেবো, 4ab সূত্র জানা আছে বসিয়ে দেবো, যে যে মানটা দিয়ে আছে সেই মানগুলো বসিয়ে দিয়ে আমরা এখানে এর মান নির্ণয় করতে পারবো। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমাদের 4 নম্বর এবং 5 নম্বর সূত্রের ব্যবহারগুলো আমরা শিখতে পারলাম। এবার দেখো দুটো বর্গের অন্তরূপের প্রকাশের আরো কিছু জিনিস আছে যেগুলো আমাদের শিখতে হবে। যেমন এই ab এর সূত্রটা আমরা বিশেষভাবে এখানে ব্যবহার করতে পারলাম না। এই ab এর সূত্রটা কিভাবে আমরা ব্যবহার করব, তাহলে ab এর সূত্র a গণিত b সমান হচ্ছে কি a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটা সূত্র। তোমাকে বলেছে এটা এ বি এটাকে বলা হয়েছে দুটো বর্গের অন্তরূপের প্রকাশের সূত্র। তোমাকে বলা হয়েছে এক্স কে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করো, এক্স কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে এক্স কে বলেছে, তাহলে এখানে দেখো দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে দুটো পদ চাই, এ বি চাই, তাই না? তাহলে এক্স তো স্যার একটা, তাহলে আমরা এক্সটাকে
আমরা তো লিখতে পারি এক্স গণিত এক, এক্স গণিত এক মানে এক্সই, এক্স গণিত এক মানে তো এক্স, তাহলে এক্সটাকে আমরা এক্স গণিত এক লিখতে পারি। এখন এটা এ আর এটা বি মনে মনে ভেবে আমরা কি করছি, এটাকে এ এটাকে বি ভাবছি, আর এই অন্তের উপর প্রকাশ করার সূত্রটাকে ব্যবহার করছি। দেখো এখানে এ বি আছে, তাহলে এটা এ এটা বি, তাহলে এটা এ এটা বি হয়ে গেল। ঠিক আছে, এখন এ বি এর সূত্রটা তখন আমাকে কি লিখতে হবে, এ প্লাস বি বাই টু, এ বলতে এখানে কে এক্স, তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু তার বর্গ মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু তার বর্গ। দেখো এই সূত্রটা করে সাহায্য নিচ্ছি, বুঝতে পেরেছো? ধরো অঙ্কটা 2x আছে, 2x আছে, স্যার 2x তাহলে তাহলে 2x গণিত 1 লিখতে পারি, হ্যাঁ লিখতে পারো, কিন্তু দেখো এখানে 2x মানে হচ্ছে 2 গণিত x, 2x মানে কি 2 গণিত x, আমি a এবং b এখানেই পেয়ে যাচ্ছি, তাহলে কেন আমি আবার 1 লিখবো? ঠিক আছে, এখানে 2 ইন্টু এক্স মানে হচ্ছে এ আর এটা বি হয়ে যাচ্ছে, এ আর বি পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এটা সূত্র তো আমরা লিখতে পারবো 2 প্লাস এক্স বাই টু তার বর্গ মাইনাস 2 মাইনাস এক্স বাই টু তার বর্গ। কে বললো স্যার আমি যদি এখানে এটা এইরকম ভাবে লিখি, স্যার 2x মানে তো x গণিত 2ও হতে পারে, 2x মানে তো x গণিত 2ও হতে পারে, x গণিত 2 মানে 2x, এটা এ এটা বি, এটা এ এটা বি মনে করছি, তাহলে এ আর বি এর সূত্র x প্লাস 2 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস 2 বাই 2 তার হোল স্কয়ার। তুমি দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে, দুটোই হবে, এটাও হবে এটাও হবে, তুমি যেটা খুশি লিখতে পারো। হয়েছে, বুঝতে পেরেছো এটা? এবার দেখো যদি এখানে এক্স স্কোয়ার থাকে, এক্স স্কোয়ারকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো, তখন আমাকে কি লিখতে হবে, এক্স স্কোয়ারকে দুটো বর্গের অন্তরে প্রকাশ, এই এক্স স্কোয়ার পদটা কিন্তু একটা পদ, এক্স স্কোয়ার নিজেই একটা পদ, তাহলে এই এক্স স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার গণিত 1, এক্স স্কোয়ার মানে কি এটা একটা পদ, এর সঙ্গে এক গুণ করলে দেখো এক্স স্কোয়ারই হয়ে যাবে, এটা সমান আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2 আর হোল স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, কে বললো স্যার এক্স স্কোয়ারটাকে তো আমরা এরকম ভাবে ভেঙে দিতে পারি, এক্স স্কোয়ার সমান তো এক্স গণিত এক্সও লেখা যায়, এক্স আর এক্স গুণ করলে তো এক্স স্কোয়ার হয়, তাহলে এটা বি হয়ে গেল, এটা লিখলে কি হবে না এক্স প্লাস এক্স বাই টু তার বর্গ মাইনাস এক্স মাইনাস এক্স বাই টু তার বর্গ, এটা লেখা যায়। কিন্তু এরকম ধরনের অঙ্ক তোমরা করার চেষ্টা করবে না, কারণ এক্স স্কোয়ার পদটা এখানে একটা বলে দিয়েছি। ঠিক আছে, তুমি এটা করলেও হবে, কিন্তু চেষ্টা করবে এইটা করা। ঠিক আছে, তাহলে আমাদের 5 নম্বর সূত্রের যে যে তোমাদের অঙ্কগুলো থাকবে, সেই অঙ্কগুলো তোমাদের একটু কি দেখানো হলো। ঠিক আছে, এরপর দেখো আরও একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে 6 নম্বরের সূত্র। সেই সূত্র কি আছে দেখবে, এই সূত্রটা খুব ভালো করে মনে রেখে দেবে, 6 7 এরকম হবে সূত্র নাকি, যে এ প্লাস বি তার বর্গ সমান একটা বর্গকে আরেকটা বর্গ আকারে প্রকাশ করব, এই সূত্রটার নাম হচ্ছে একটা বর্গকে আরেকটা বর্গ আকারে প্রকাশ করা। তাহলে এ প্লাস বি তার বর্গকে যদি এ মাইনাস বি তার বর্গ আকারে প্রকাশ করি, তাহলে এ মাইনাস বি তার বর্গ প্লাস 4ab হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা একটা সূত্র আছে তোমাদের বইয়ে, এটার ব্যবহার শিখতে হবে। এ প্লাস বি তার বর্গকে আমরা এ মাইনাস বি তার বর্গ আকারে প্রকাশ করছি, তখন এ মাইনাস বি তার বর্গ প্লাস 4ab হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে যদি স্যার এ মাইনাস বি তার বর্গকে যদি এ প্লাস বি আকারে লিখি, তখন কেমন লিখবো না এ প্লাস বি তার বর্গ মাইনাস 4ab। এই সূত্রটাও তোমাদেরকে শিখতে হবে। এই সূত্রগুলো যদি ভালো করে শিখতে পারি বা মনে রাখতে পারি বা এর ব্যবহারগুলো শিখতে পারি,
তাহলে আমাদের কিন্তু বীজগণিতের অঙ্ক খুব সহজ বলে মনে হবে। ঠিক আছে, আর সূত্র ছাড়া তুমি কিন্তু বীজগণিতের অঙ্ক এগিয়ে নিয়ে যেতে পারবে না। এগুলোকে অবশ্যই তোমরা মনে রাখবে এবং ব্যবহারগুলো ভালো করে শিখবে। ঠিক আছে, এখন দেখো আমি এই একটা সূত্রের ব্যবহার দেখছি। ধরো দিয়ে আছে এ মাইনাস এ প্লাস বি সমান ধরো 10 আর এ বি সমান 9 দিয়ে আছে, দিয়ে বলা হলো এ মাইনাস বি সমান কত। দেখো এ প্লাস বি দিয়ে আছে, এ বি দিয়ে আছে, এ মাইনাস বি এর মান কত। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে দেখো এই দুটো সূত্রর সাহায্য নিতে হবে। কারণ এই একটা এ প্লাস বি মান, এ প্লাস বি পদ দিয়ে আছে, প্রথম পদ দ্বিতীয় পদ দিয়ে আছে, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের মান দিয়ে আছে, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদের মান বার করতে হবে। তাহলে দেখো প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ, এখানে প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ। তাহলে আমাকে কোন সূত্রটাকে ব্যবহার করতে হবে, এই দুটো সূত্রের মধ্যে আমাকে ব্যবহার করতে হবে। যার মান বার করতে হবে সেই সূত্রটা কোথায় আছে, দেখো এ মাইনাস বি এর মান বার করতে হবে, তাহলে মানে এই সূত্রটা ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো, এই সূত্রটা এখানে বসবে, যার মান ব্যবহার করতে হবে সেই সূত্রটা এখানে বসিয়ে নাও। তাহলে আমরা এ মাইনাস বি তার বর্গটাকে লিখতে পারি এ প্লাস বি তার বর্গ মাইনাস 4ab, তাই না? এই সূত্রটা লিখে দেবো। এরপর দেখো যেটা করতে হবে, এ প্লাস বি এর মান দিয়ে আছে 10, 10 স্কোয়ার লিখে দাও, মাইনাস 4, 4 গণিত এবি, তো 4 4ab মানে কি 4 গণিত এবি, তার মানে 4ab এর মান কত 9, তাহলে 10 স্কোয়ার কত 100, মাইনাস 4 9 36, তাহলে 100 থেকে 36 বিয়োগ করলে পাবে 64। তাহলে এই 64টা কার না এ মাইনাস বি অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদের বিয়োগফলের বর্গটা হচ্ছে এটা। তাহলে প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, অতএব প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদের পদটা কি হবে না এর বর্গমূল হয়ে যাবে, স্কোয়ার থাকলে এর বর্গমূল হয়ে যাবে। ঠিক আছে, এ মাইনাস বি এর মানটা বার করছি শুধুমাত্র, তাহলে 64-র বর্গমূল, 64-র বর্গমূল হয় প্লাস মাইনাস 8, তোমরা শুধু ধনাত্মক মানটাই এখানে লিখবে। তাহলে 64-র বর্গমূলটা কত হলো 8, তাহলে এ মাইনাস বি এর মানটা কত হয়ে গেল এখানে 8 হয়ে গেল। একই রকম ভাবে যখন দেখবে এ মাইনাস বি এর মান দিয়ে আছে, এ বি এর মান দিয়ে আছে, এ প্লাস বি এর মান বার করতে হবে, তখন তুমি 1 নম্বর সূত্রটাকে ব্যবহার করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা? বুঝতে পেরেছো জিনিসটাকে? এবার দেখো আরেকটা আমরা দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশের আরেকটা জিনিস দেখাই। যেমন অঙ্ক তোমাদের এরকম থাকে যে 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, এরকম একটা অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে তুমি কি করবে এখান থেকে, দেখো প্রথমে এই দুটোর মধ্যে দেখো একটা জিনিস কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে না দুটোকেই 2 দিয়ে ভাগ করা যাবে, 8কে 2 দিয়ে ভাগ করা যাবে, 50কেও 2 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পেরেছো, একে 4 দিয়ে ভাগ করা যাবে কিন্তু একে তো 4 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমাকে 2 কমন নিলাম, 2 কমন নিলে পড়ে থাকবে কি 4x স্কোয়ার, কমন মানে ভাগ করা। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4x স্কোয়ার হয়ে যাচ্ছে, আর 50কে 2 দিয়ে ভাগ করলে 25y স্কোয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এবার দেখো 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2x তার বর্গ লিখতে হবে। এটা এই 4x কার বর্গ, 2x তার স্কোয়ার এর বর্গটা, এর কত হবে না 5y তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে 2x টাকে বোঝাচ্ছি, আর বি বলতে 5y টাকে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এর সূত্র তো আমরা জানি এ প্লাস বি তার বর্গ প্লাস এ মাইনাস বি তার বর্গ। ঠিক আছে, তাহলে এখানে এ বলতে কোনটা, এ বলতে এইটা হয়েছে। দেখো এটাকে আমরা এই রকম আকারের রূপ দিতে পারলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রূপ দিতে পারলাম। এবার আমরা এর সূত্রটা লিখবো, এ প্লাস বি তার বর্গ প্লাস এ মাইনাস বি তার বর্গ। এ বলতে এখানে 2x আর বি বলতে 5y, অর্থাৎ 2x প্লাস 5y তার বর্গ প্লাস 2x মাইনাস 5y তার বর্গ। দেখো এইটাকে বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি তার বর্গ প্লাস এ মাইনাস বি তার বর্গ। তাহলে এখানে এ বলতে এখানে 2x-টাকে আর বি বলতে 5y-টাকে, তাহলে এ প্লাস বি তার বর্গ অর্থাৎ 2x প্লাস 5y তার বর্গ প্লাস 2x মাইনাস 5y তার বর্গ। তাহলে এটা দেখো দুটো বর্গের কি বলেছে, দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এই দুটো বর্গের এটা কি সমষ্টি রূপের প্রকাশ। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, তাহলে এই চ্যাপ্টার মধ্যে তোমরা অবশ্যই সমাধানগুলো তোমরা করে নিতে পারবে। আর সূত্রগুলোর ব্যবহারগুলো খুব ভালো করে শেখার চেষ্টা করবে। ঠিক আছে, আমরা সামনের ক্লাসে এই চ্যাপ্টার আরও যে ছোট ছোট প্রশ্ন, শর্ট প্রশ্নগুলো আছে, সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনায় থাকবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।